একটি ছোট গ্রামে কবির নামে এক ছেলে থাকত। সে খুব বুদ্ধিমান, কিন্তু একটি বড় সমস্যা ছিল। তার মন কোনো কাজে ঠিকভাবে ধরে না। তার মন যেন এক অস্থির পাখির মতো, এক চিন্তা থেকে অন্য চিন্তায় উড়ে বেড়াত। যখন সে পড়াশোনা বা গুরুত্বপূর্ণ কোনো কাজ শুরু করত, অল্প সময়ের মধ্যে ফোন, খেলা বা বন্ধুদের কথা ভেবে মনোযোগ হারাত। কবির বাবা তাকে অনেকবার বলতেন, কবির, তোর মন যেন এক অজানা ঘোড়ার মতো। যদি তা নিয়ন্ত্রণ না শিখিস, তা তোর জীবনকে ভুল পথে নিয়ে যাবে। মনকে নিয়ন্ত্রণ কর, আর তা তোর ইচ্ছে অনুযায়ী যে কোনো জায়গায় পৌঁছে দেবে। কিন্তু কবির কখনো এটাকে গুরুত্ব সহকারে নিত না। একদিন কবির বাবা তাকে গুরুজি নামে এক প্রবীণ জ্ঞানী শিক্ষকের কাছে নিয়ে গেলেন। গুরুজি যুবকদের সফল হতে সাহায্য করার জন্য পরিচিত ছিলেন। কবির সমস্যা শুনে গুরুজি তাকে একটি ছোট কাঁচের গ্লাস পানি দিলেন। এই গ্লাসটি ধরো, আর হাঁটতে হাঁটতে এক ফোঁটাও পানি ঝরতে দিও না, বললেন গুরুজি। কবির প্রথমে ভাবল, এটা তো খুব সহজ। কিন্তু হাঁটতে হাঁটতে চারপাশে পাখির কিচিরমিচির, পাতার শব্দ আর অন্য ছেলেমেয়েরা খেলছে। প্রতিবার তাকাতেই পানি ঝরছিল। গ্লাসে অর্ধেক পানি খালি হয়ে গেল। গুরুজি জিজ্ঞেস করলেন, এত পানি কেন ঝরল? কবির বলল, আমি মনোযোগ হারিয়েছি। গুরুজি বললেন, এই গ্লাসটা হলো তোর লক্ষ্য, আর পানি হলো মনোযোগ। চারপাশের বিভ্রান্তি হলো পৃথিবীর সব শব্দ। যদি তুই মনকে নিয়ন্ত্রণ না করিস, সব হারাবে। কবির বুঝতে পারল। এরপর থেকে সে ছোট ছোট পরিবর্তন শুরু করল। প্রতিদিন একই সময়ে ওঠা, ফোন ব্যবহার সীমিত করা, এবং যে কাজই করুক তাতে পুরো মনোযোগ দেওয়া। প্রতিদিন সকালে কয়েক মিনিট ধ্যান করত, যাতে মন শান্ত ও স্থির থাকে। প্রথমে কঠিন ছিল। তার মন এখনো ঘুরে বেড়াত, কিন্তু সে মনকে আবার কাজের দিকে ফিরিয়ে আনত। দিনগুলো সপ্তাহে পরিণত হল, এবং ধীরে ধীরে কবিরের মধ্যে পরিবর্তন আসলো। তার স্মৃতি ভালো হলো, পড়াশোনার ফলাফলে উন্নতি হলো। 1 বছর পরে একটি বড় জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। শিক্ষার্থীদের সীমিত সময়ে জটিল প্রশ্ন সমাধান করতে হয়। কবির অংশ নিল। প্রশ্নগুলো কঠিন ছিল। অনেক শিক্ষার্থী আতঙ্কিত হয়ে গেল, কিন্তু কবিরের মন শান্ত থাকল। সে এক এক করে প্রশ্ন সমাধান করল, ঠিক যেমন গুরুজি তাঁকে শিখিয়েছিলেন। ফলাফল এলো, কবির বিজয়ী হল। সবাই তাঁকে শুভেচ্ছা জানালো, এবং গুরুজিও গর্বিত হেসে বললেন, দেখেছ, নিয়ন্ত্রিত মন প্রতিভা, ভাগ্য বা বুদ্ধিমত্তার চেয়েও শক্তিশালী। এরপর থেকে কবিরের গ্রামের সবাই তাঁকে জানত, যে ছেলে তার মন নিয়ন্ত্রণ করতে শিখেছে। মেসেজ: আজ যদি তুমি সামান্য অনুপ্রেরণা অনুভব করো, তা হারাতে দিও না। নিজের মন নিয়ন্ত্রণ করো, তুমি যা চাও তা করতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো।